নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এসেছি গ্রহ নক্ষত্রের এমন কিছু গোপন বার্তা যা হয়তো তোমার জীবনের অনেক অজানা সত্যকে সামনে নিয়ে আসবে। আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো মীন রাশি নিয়ে। বন্ধুরা, তুমি কি কখনো অনুভব করেছো যেন জীবনের পথে তুমি একা হেঁটে চলেছ? চারপাশে মানুষ আছে, শব্দ আছে, সম্পর্ক আছে, তবুও কোথাও একটা শূন্যতা, একটা না পাওয়ার ব্যথা তোমাকে ঘিরে রেখেছে। মীন রাশি, তুমি সেই আত্মা যে শুধু এই পৃথিবীর নয়, তোমার ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত গভীরতা যা অনেকেই বোঝে না, আর যারা বোঝে তারা তোমাকে ছেড়ে যেতে পারে না। কিন্তু গত কিছু সময় হয়তো তোমার জন্য সহজ ছিল না। হয়তো তুমি বিশ্বাস করেছিলে কারো উপর, আর সেই বিশ্বাসই আজ তোমার সবচেয়ে বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে। হয়তো তুমি চেয়েছিলে একটু ভালোবাসা, কিন্তু পেয়েছো অবহেলা। চেয়েছিলে শান্তি, কিন্তু পেয়েছো অশান্তির ঝড়। কিন্তু তুমি কি জানো, এই কষ্ট, এই দুঃখ, এসবই ছিল তোমার জীবনের এক বড় পরিবর্তনের পূর্বাভাস। গ্রহ নক্ষত্র আজ তোমার জন্য এমন এক সংকেত দিচ্ছে যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। বৃহস্পতি, তোমার রাশির অধিপতি গ্রহ, তার অবস্থান বদলাচ্ছে, আর তার সাথে বদলাতে চলেছে তোমার ভাগ্যের গতিপথ। শনি তোমাকে শিখিয়েছে কঠিন বাস্তবতা, রাহু তোমাকে ফেলেছে বিভ্রান্তির মাঝে, কেতু তোমার ভিতরের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তুলেছে। এই তিন শক্তির সংঘাতে তুমি ভেঙে পড়নি, বরং তুমি আরও শক্তিশালী হয়েছ। মীন রাশি, তুমি কখনো হারো না, তুমি শুধু সময়ের অপেক্ষা করো, সেই মুহূর্তের যখন পুরো পৃথিবী বুঝতে পারবে তোমার আসল মূল্য কতটা। আগামী সময়ে তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করনি। হয়তো হঠাৎ করেই খুলে যাবে বন্ধ দরজা, হয়তো এমন কারো সাথে দেখা হবে যে তোমার জীবনের গল্পটাই বদলে দেবে। কিন্তু সাবধান, এই পরিবর্তনের মাঝেও কিছু ছায়া থাকবে, কিছু মানুষ, কিছু পরিস্থিতি যারা তোমার পথ আটকে দেওয়ার চেষ্টা করবে। তাই এই সময়ে তোমাকে শুধু শক্ত নয়, সচেতন হতে হবে। মনে রেখো, তোমার অন্তরাত্মা তোমার সবচেয়ে বড় পথপ্রদর্শক। যখনই তুমি বিভ্রান্ত হবে, চোখ বন্ধ করে নিজের ভিতরের সেই কণ্ঠস্বরকে শুনো। কারণ মীন রাশি, তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি এক অনুভূতির সাগর যার গভীরতা মাপা যায় না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কর্মজীবন, কিভাবে তোমার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে, কোথায় সুযোগ আর কোথায় সাবধান হওয়া দরকার, অর্থ ও সম্পদের ক্ষেত্রে অর্থাগমের নতুন পথ, হঠাৎ লাভের সম্ভাবনা এবং কোন ভুল সিদ্ধান্ত তোমাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে ভালোবাসার নতুন মোড়, পুরনো সম্পর্কের সত্য এবং নতুন সম্পর্কের আগমন। স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর ও মনের অবস্থা, কোথায় সতর্ক হওয়া জরুরি এবং কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। ছাত্রছাত্রীদের ভবিষ্যতে পড়াশোনায় সাফল্য, মনোযোগের সমস্যা এবং কোন সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি অংশে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা হয়তো তোমার জীবনকে বদলে দিতে পারে। আমি তোমার সঙ্গে আছি, গ্রহ নক্ষত্রের ভাষা নিয়ে তোমার জীবনের অজানা গল্প বলতে। চলো শুরু করা যাক। মীন রাশির কর্মজীবনের ক্ষেত্রে আসন্ন সময়টা এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে চলেছে। এতদিন ধরে যে পরিশ্রম তুমি করে এসেছো, যার ফল হয়তো ঠিকমতো পাচ্ছিলে না, সেই অপেক্ষার সময় এখন ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে। বৃহস্পতির অবস্থান পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলতে শুরু করবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছ বা স্থায়িত্ব পাচ্ছিলে না, তাদের জন্য হঠাৎ করেই ভালো কোনো অফার আসতে পারে। আবার যারা ইতিমধ্যে কর্মরত, তাদের জন্য পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি বা নতুন প্রজেক্টের সুযোগ তৈরি হতে পারে। তবে এখানে একটি বিষয় খুব স্পষ্ট, শনি এখনও তোমার কর্মভাগ্যে প্রভাব ফেলছে, তাই কোনো কিছুই একেবারে সহজে হাতে এসে পড়বে না। প্রতিটি সাফল্যের পেছনে থাকবে ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনেক সময় মনে হতে পারে তুমি যা প্রাপ্য তা পাচ্ছ না, কিন্তু এই সময় হাল ছেড়ে দিলে চলবে না, কারণ এই ধৈর্যের পরীক্ষাই ভবিষ্যতে তোমাকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে কিছু নতুন মানুষের আগমন হতে পারে, যারা তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু সবার উপর অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না। বিশেষ করে অফিস পলিটিক্স বা গোপন প্রতিযোগিতা থেকে নিজেকে একটু দূরে রাখাই বুদ্ধিমানের কাজ। নিজের কাজের ওপর ফোকাস রাখো, কারণ এই সময়ে তোমার কাজই তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন কোনো আইডিয়া, নতুন পার্টনারশিপ বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকা জরুরি। হঠাৎ করে বড় কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সবকিছু ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়াই সঠিক পথ। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমার সৃজনশীলতা এই সময় অনেক বেড়ে যাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছো, যেমন মিডিয়া, আর্ট, লেখালেখি বা ডিজাইন, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। নিজের প্রতিভাকে লুকিয়ে রাখবে না, বরং সামনে নিয়ে আসার চেষ্টা করো, কারণ এখান থেকেই তোমার সাফল্যের নতুন দিগন্ত খুলে যেতে পারে। সবশেষে মনে রেখো, এই সময় তুমি যতটা নিজের ওপর বিশ্বাস রাখবে, ততটাই সাফল্য তোমার দিকে এগিয়ে আসবে। মাঝে মাঝে পথ কঠিন লাগলেও সেটাই তোমাকে আরও শক্ত করে গড়ে তুলছে।
তাই স্থির থেকো, সচেতন থেকো আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো। মীন রাশির স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়টা একটু সচেতন থাকার ইঙ্গিত দিচ্ছে। বাহ্যিকভাবে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরের ক্লান্তি ও মানসিক চাপ ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গত কিছু সময়ে টেনশন, দুশ্চিন্তা আর আবেগের চাপ তোমার শরীর ও মনের ওপর একটা অদৃশ্য ভার তৈরি করেছে, যা এখন ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানসিক স্বাস্থ্যের ওপর। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা বা একাকিত্বের অনুভূতি তোমাকে ভিতর থেকে দুর্বল করে দিতে পারে। অনেক সময় তুমি নিজের কষ্ট কাউকে বলতে চাও না, সবকিছু নিজের মধ্যে চেপে রাখো, এটাই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। তাই নিজের অনুভূতিগুলো প্রকাশ করা, প্রিয় মানুষের সঙ্গে কথা বলা বা নিজের জন্য কিছু সময় বের করা খুবই জরুরি। শারীরের দিক থেকে দেখলে ঘুমের সমস্যা, মাথা ব্যথা, হজমের গোলমাল বা শরীরে অজানা ক্লান্তি অনুভব হতে পারে। অনিয়মিত জীবনযাপন, দেরিতে ঘুমানো বা ঠিকমতো খাবার না খাওয়ার অভ্যাস থাকলে এখনই সেটা ঠিক করার চেষ্টা করো। নিয়মিত রুটিনে ফিরে আসা তোমার জন্য অনেক উপকারী হবে। এই সময়ে জল সংক্রান্ত বিষয়েও একটু সতর্ক থাকা দরকার। ঠান্ডা লাগা, সর্দি কাশি বা গলা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের শরীরকে গরম রাখার চেষ্টা করো এবং হালকা খাবার খাওয়ার অভ্যাস করে তোলো। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধ্যান বা মেডিটেশন তোমার জন্য আশ্চর্যজনকভাবে উপকারী হতে পারে। প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে কাটানো, চোখ বন্ধ করে নিঃশ্বাসের উপর মনোযোগ দেওয়া তোমার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। পাশাপাশি হালকা ব্যায়াম বা যোগাভ্যাস করলে শরীরও সতেজ থাকবে। মনে রেখো, এই সময়ে ছোট ছোট অসতর্কতাই বড় সমস্যার কারণ হতে পারে। তাই নিজের শরীরের ছোট সংকেতগুলোকে অবহেলা করো না। সময়মতো বিশ্রাম, সঠিক খাবার আর মানসিক শান্তি, এই তিনটি জিনিসই তোমাকে সুস্থ রাখার মূল চাবিকাঠি হবে। সবশেষে নিজের প্রতি একটু যত্নশীল হও, কারণ তুমি যতটা নিজের শরীর ও মনকে ভালো রাখবে, ততটাই জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে। মীন রাশির অর্থ ও সম্পদের ক্ষেত্রে আসন্ন সময়টি মিশ্র হলেও সম্ভাবনাময়। এতদিন ধরে অর্থ নিয়ে যে চাপ, অস্থিরতা বা অনিশ্চয়তা তুমি অনুভব করছিলে, তা ধীরে ধীরে কাটতে শুরু করবে। আয়ের নতুন পথ তৈরি হতে পারে। বিশেষ করে যারা একাধিক উৎস থেকে উপার্জনের কথা ভাবছ, তাদের জন্য সুযোগ আসবে। হঠাৎ করে কোনো অতিরিক্ত ইনকাম, বোনাস বা পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। রাহুর প্রভাবের কারণে কখনো কখনো তোমার সামনে এমন কিছু প্রলোভন আসতে পারে, যা বাইরে থেকে খুব আকর্ষণীয় মনে হবে, কিন্তু ভিতরে ঝুঁকি লুকিয়ে থাকতে পারে। তাই এই সময়ে বড় কোনো বিনিয়োগ, লোন নেওয়া বা নতুন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা থেকে যায়। খরচের দিক থেকেও একটু নিয়ন্ত্রণ রাখা দরকার। হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। বিশেষ করে আবেগের বশে কেনাকাটা বা অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক ভারসাম্য নষ্ট করে ফেলতে পারো। মনে রেখো, সবার আগে নিজের স্থিতি মজবুত করা জরুরি, তারপর অন্যের জন্য ভাবা। যারা ব্যবসা করছো, তাদের জন্য ধীরে ধীরে লাভের পরিস্থিতি তৈরি হবে। পুরনো পরিকল্পনা বা আইডিয়া নতুনভাবে কাজ করতে পারে। তবে পার্টনারশিপে একটু সতর্ক থাকা ভালো। সবকিছু লিখিতভাবে নিশ্চিত করা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখা ভবিষ্যতের সমস্যাকে এড়াতে সাহায্য করবে। একটি ভালো দিক হলো, বৃহস্পতির প্রভাবে সঠিক পরিকল্পনা করলে তুমি ধীরে ধীরে সঞ্চয়ের দিকেও এগোতে পারবে। ছোট ছোট সেভিংস, নিয়মিত বিনিয়োগ এবং খরচের ওপর নিয়ন্ত্রণ, এই তিনটি জিনিস যদি ঠিকভাবে মেনে চলতে পারো, তাহলে ভবিষ্যতে একটি স্থায়ী আর্থিক ভিত্তি তৈরি হবে। সবশেষে মনে রেখো, এই সময়ে অর্থ তোমার কাছে আসবে, কিন্তু তাকে ধরে রাখার দায়িত্ব তোমার নিজের। বুদ্ধিমানের মতো পরিকল্পনা করো, আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখো এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে নাও। তাহলে ধীরে ধীরে তুমি আর্থিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারবে। মীন রাশির প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা গভীর অনুভূতি, সত্য প্রকাশ এবং সম্পর্কের নতুন রূপ নেওয়ার সময়। এতদিন ধরে যে আবেগ তুমি নিজের মধ্যে চেপে রেখেছিলে, যে না বলা কথা, যে অভিমান, সেগুলো এবার ধীরে ধীরে সামনে আসতে পারে। এর ফলে কিছু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, আবার কিছু সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে যারা একা আছো, তাদের জীবনে হঠাৎ করেই বিশেষ কারো আগমন হতে পারে। এই সম্পর্কটা প্রথমে বন্ধুত্ব বা সাধারণ কথোপকথন দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা গভীর অনুভূতিতে পরিণত হতে পারে। তবে এখানে তাড়াহুড়ো না করে সময় নিয়ে মানুষটিকে বোঝা খুব জরুরি, কারণ বাহ্যিক আকর্ষণের আড়ালে সত্যিটা জানতে পারাটাই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছো, তাদের জন্য এই সময়টা একটি পরীক্ষা। ছোটখাটো ভুল বোঝাবুঝি, ইগো বা যোগাযোগের অভাব সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে পারে। অনেক সময় তুমি যা বলতে চাও তা ঠিকভাবে প্রকাশ করতে পারো না, আর সেখান থেকেই সমস্যা বাড়ে।
তাই খোলামেলা কথা বলা, একে অপরকে সময় দেওয়া এবং বোঝার চেষ্টা করাই এই সময়ের সবচেয়ে বড় সমাধান। দাম্পত্য জীবনে কিছু পুরনো বিষয় আবার সামনে আসতে পারে, যা নিয়ে অশান্তি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু যদি দুজনেই ধৈর্য ধরে পরিস্থিতি সামলাও, তাহলে এই সমস্যাগুলোই তোমাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। এখানে একে অপরকে দোষারোপ না করে সমাধানের দিকে এগোনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পরিবারের মধ্যে দায়িত্ব বাড়তে পারে, বিশেষ করে বড়দের দিক থেকে কিছু প্রত্যাশা বা চাপ আসতে পারে। কখনো কখনো মনে হতে পারে তোমাকে কেউ ঠিকভাবে বুঝতে পারছে না। কিন্তু এই সময়ে শান্ত থাকা এবং নিজের দায়িত্ব পালন করাই সম্পর্ককে স্থিতিশীল রাখবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়ে তোমার আবেগ অনেক বেশি সংবেদনশীল থাকবে, তাই ছোট বিষয়েও বেশি কষ্ট পেতে পারো বা ভুল বুঝতে পারো। নিজের মনকে একটু স্থির রাখার চেষ্টা করো এবং প্রতিটি পরিস্থিতিকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো। সবশেষে মনে রেখো, সম্পর্ক ভাঙার জন্য নয়, গড়ে তোলার জন্য। তুমি যদি ভালোবাসা দাও, সম্মান দাও এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামলাও, তাহলে যে কোনো কঠিন সময়ও কাটিয়ে ওঠা সম্ভব। এই সময়টা তোমাকে শেখাবে কে সত্যিই তোমার পাশে আছে আর কে শুধু সময়ের জন্য ছিল। মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনায় ভরপুর। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে, কারণ মন বারবার অন্যদিকে চলে যেতে পারে বা অজানা চিন্তা মাথায় ঘুরতে পারে। তবে এই সময়ে যারা নিজের লক্ষ্য পরিষ্কারভাবে ঠিক করে নিয়েছে এবং নিয়মিত পরিশ্রম করছে, তারা অবশ্যই ভালো ফল পাবে। বিশেষ করে যাদের পরীক্ষা সামনে, তাদের জন্য সময় ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে চাপ না নিয়ে এখন থেকেই পড়াশোনাকে পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে নাও। এই সময়ে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, যা ভবিষ্যতে তোমার জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। অনেকে নিজের পছন্দের বিষয় বা ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। অন্যের কথায় প্রভাবিত হয়ে পথ বদলানো ঠিক হবে না। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই সময়টা ধৈর্য আর আত্মবিশ্বাস ধরে রাখার পরীক্ষা। মাঝে মাঝে হতাশা আসতে পারে, কিন্তু সেটাই তোমাকে আরও শক্ত করে তুলবে। বন্ধুবান্ধবের প্রভাব এই সময়ে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভালো সঙ্গ তোমাকে এগিয়ে নিয়ে যাবে, আর ভুল সঙ্গ তোমাকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই কাদের সঙ্গে সময় কাটাচ্ছ সে বিষয়ে সচেতন হও। পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা জরুরি। অতিরিক্ত চাপ না নিয়ে পড়াশোনার পাশাপাশি কিছু সময় নিজের জন্য রাখো। এই ছিল আজকের আলোচনা। যদি আপনি এই ধরনের আরও ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলে যাবেন না। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।